আরে ওঠো, আরে শুট আছে তো। আরে আরে শুট আছে রে বাবা, আরে এত খরচা করে এনেছি এখানে শুট পরে পরে শোবে। আরে চলো ওটা ওটা আরে কি আর কি হচ্ছে রে এগুলো? আরে নিচে সব ক্যামেরা রেডি এগুলো। চলো ওটা বলছি উঠতেই হবে। এক যে আছে ফুটকা তার বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ। সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার ইস খাবার। যার না আছে ধর্ম, না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। মেফে দার্জিলিং এর এই ব্যালকনিটা কিন্তু অসাধারণ, দারুণ একটা ভিউ, পাহাড়ের, হোটেলের কিছুটা অংশের, এবং সকাল সকাল ব্রেকফাস্টের আগে আমাদের মর্নিং 2 কাপস অফ টি, দার্জিলিং টি ইন দার্জিলিং অ্যাট মেফে দার্জিলিং। জমে ক্ষীর, হাই ফাইভ। কি দরকার ছিল? উফ, ভেঙে যাবে। চাটা আমি ঢালি। ঢালো। ये टी है ये टी है ये टी। भाईपो के आगे खान। वाओ, एंड व्हाट इज दिस? थैंक यू शेफ। ये क्या है, थोड़ा सा समझाएंगे? So this is the chicken breast, stuffed with the mozzarella cheese, and along with the pepper mushroom sauce and the hot rice. This is the melted cheese inside. ये ब्रेकफास्ट आइटम तो है नहीं? नहीं, ये लंच का है और डिनर का है। अच्छा, ओके। ये खास तौर से आपने मेरे लिए बनाया? आपके लिए बना हुआ है सर, एज पर योर रिक्वेस्ट। थैंक यू वेरी मच शेफ, थैंक यू। মাউন্টেন্স আর গ্রেট লেভেলার, এবং সেই প্রিন্সিপালে বিশ্বাস রেখে যদি আমরা এগোই, আই থিঙ্ক এর থেকে বড় ফিলসফি লাইফে কিচ্ছু হয় না। খাবার ইজ খাবার, না আছে ধর্ম, না আছে জাত, लगाओ हाथ। ছোটবেলা থেকেই বাবা মায়ের মুখে প্রায়শই শুনে এসেছি যে রাস্তার খাবার খাবে না, রাস্তার খাবার বাজে। কিন্তু যত বড় হয়েছি, গ্র্যাজুয়ালি রিয়েলাইজ করেছি that some of the best food is actually available on the streets. ফুডকা সিজন 5 এর এই এপিসোডে এই মুহূর্তে আমরা রয়েছি মিরিক লেক আর পশুপতি মার্কেটের মাঝামাঝি একটা জায়গায়। পেছনে রয়েছে গোপালধারা টি এস্টেট, আর এই সামনে রয়েছে একটি স্পেশাল দোকান যেটার নাম হলো গোল পাহাড়। এখানে কফিও পাবেন, কিন্তু চা এখানকার স্পেশালিটি। হোমস্টেরও ব্যবস্থা রয়েছে, ডিটেলস আপনি একটু নেটে সার্চ করে নেবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে যে দুটো জিনিস রয়েছে সেই দুটো হচ্ছে স্টেপল ফুড, মানে এরকম আসা যাওয়ার পথে একটা দোকানে থেমে একটু চা খাওয়া, সঙ্গে মোমো টেস্ট করা, ম্যাগি খাওয়া, এটা কিন্তু টিপিক্যালি পাহাড়ি কালচার। মোমো সম্বন্ধে যে গল্পগুলো মোমো এপিসোডে বলেছিলাম মনে আছে? মানে খাচ্ছিস তো এখন? অফকোর্স, আমার তো মনে আছে। আপনিও তো এপিসোড দেখেছেন নিশ্চয়ই, আরও একবার ঘুরে ফিরে দেখে নিতে পারেন, বিকজ মোমো নিয়ে আমরা অলরেডি একটা স্পেশাল এপিসোড করেছি। মোমো জিনিসটা তৈরি হয়েছিল তিব্বতে,
তিব্বতের ওখানে একটা ট্রেডিং কমিউনিটি ছিল যাদের বলতো নেওয়ারি কমিউনিটি। নেওয়ারি কমিউনিটি যখন তিব্বত থেকে লাসার পথ ধরে নেপালে কাঠমান্ডুর দিকে আসতো জিনিসপত্র নিয়ে, সেই সময় বলা হয় তারা মোমো খেত, ডেফিনেটলি অন্য কিছুও খেত কিন্তু তার সঙ্গে মোমো খেত। সো ইটস আন্ডারস্টুড তারা কিছুটা মোমো বানিয়ে সঙ্গে নিয়ে আসতো এবং কিছুটা মোমো রাস্তায় বানাতে। প্রথম রোড সাইড মোমোর স্টল, যেটা ডকুমেন্টেড মোমোর স্টল দেখা যায় 1942-তে কাঠমান্ডুতে, এবং তারপরে সারা ভারতে মানে কালিম্পং হয়ে, নর্থ বেঙ্গল হয়ে, পূর্ব প্রান্তে, এদিকে কর্ণাটকের দিকে বা ব্যাঙ্গালোরে, দিল্লিতে মঞ্জুকা টিলায়, সমস্ত জায়গায় মোমো এখন ছড়িয়ে পড়েছে। আর প্রত্যেকের একখানা ভীষণ ফেভারিট খাবার এখন মোমো। ইটস ভেরি হট মোমো সস, আর তার সঙ্গে এই মোমো দোকানে খাওয়ার তো একটা রেগুলার অভ্যেস আমাদের সবারই রয়েছে, কিন্তু এইভাবে গাড়ি আসছে যাচ্ছে, আমরাও আমাদের গাড়ি থামিয়ে রাস্তার ধারে খাচ্ছি, এর মজাই আলাদা। চাটনিটা একটু সামলে, কিন্তু ওটাকে ডালে খোরসানি লঙ্কার চাটনি বলে। হ্যাঁ, তাহলে কি একটু বুঝে শুনে, না একবার খেয়ে দেখাই যায়, একটু বুঝে। রাস্তার ধারে এরকম রোড সাইড স্টলে বা দোকানে কেউ মোমো খাচ্ছেন, কত পড়তে পারে খরচ? 60-70 টাকা হবে, রাস্তাধারেরই তো দোকান, দাম খুব বেশি হবে না। ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স। আপনি রাস্তার ধারে একটা দোকানে খাওয়া দাওয়া করছেন, এর মজাই আলাদা। অ্যান্ড যখনই আমরা স্ট্রিট ফুড ফিচার করেছি, আমরা কিন্তু বেশ বেশ ভালো রেসপন্স পেয়েছি ফুডকা চ্যানেলে। ডেপুটি চেয়ারম্যান টি বোর্ড অফ ইন্ডিয়া মিস্টার এ কে রয় আজ আমাদের স্পেশাল গেস্ট এই এপিসোডে। গঙ্গার জল দিয়ে গঙ্গার পুজো করছি, ওনাকে ওনারই বাগানের চা খাওয়াচ্ছি। মিস্টার রয়, চিয়ার্স। টি বোর্ড অফ ইন্ডিয়া is exactly what BCCI is to cricket in India. তো অনেকে আছেন যারা টি বোর্ড অফ ইন্ডিয়া কি করে এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট নয়, সেটা যদি একটু বলেন। দেখুন, টি বোর্ড অফ ইন্ডিয়ার মেইন কার্য হলো যে আমাদের টি ট্রেডটাকে রেগুলেট করা, সো দ্যাট আমাদের যে ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে, ক্ষুদ্র চাষির থেকে বড় ফ্যাক্টরি হলো কিংবা আমাদের যে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা চা বিক্রি করছে, একটা গিভেন স্ট্যান্ডার্ড অফ চা, একটা গিভেন প্রাইস পয়েন্ট সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারে। প্লাস এক্সপোর্ট মার্কেটে কী করে আমাদের আন্ডারকাটিং না হবে, কী করে আমরা যে 70 বছর ধরে আমাদের যে বড় বড় জিআইটিদের আমরা প্রমোশন করেছি সেগুলো কী করে মার্কেট শেয়ার মেনটেন করবে, কারণ এখন আমরা অনেক কম্পিটিটিভ ড্রিঙ্কের সঙ্গে কম্পিটিশান হচ্ছে, সেই বাবদে আমাদের এখন কেয়ারফুলি হতে হবে। ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডকে আমাদের মিট করতে হবে, নতুন টেস্টকে আমাদের বুঝতে হবে, ইউথের টেস্ট কি, কোন দিকে মুভমেন্ট হচ্ছে, সেই হিসাবে আমাদের চা বানাতে হবে। কি আমাদের চা যেটা জনপ্রিয় ছিল অ্যান্ড হুইচ ইজ দ্য বেস্ট, সেকেন্ড বেস্ট ড্রিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড, কন্টিনিউস টু রিমেন অ্যাজ সাচ। আমাদের ফুডকা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মধ্যে বিরাট সেকশন কিন্তু ইউথ, এবং তারা এই মুহূর্তে দেখছেন এই স্পেশাল এপিসোডে আপনাকে। আমরা জানি যে সবসময় কফি ইজ আ বিগ ফেভারিট উইথ দেম, বাট হিয়ার উই আর টকিং অ্যাবাউট নট জাস্ট টি বাট অলসো টি ট্যুরিজম, যেটার ওপর টি বোর্ড অফ ইন্ডিয়া বিরাট জোর দিচ্ছে। ইয়েস, এটাতে দুটো কারণ আছে। এখন আমাদের যে টি ইন্ডাস্ট্রি থেকে রিটার্ন অন ক্যাপিটাল আছে সেটা প্রেজেন্টলি একটু লোয়ার সাইডে আছে, সো আমরা নতুন ইনভেস্টমেন্ট ড্রাইভ ইন করতে চেষ্টা করছি টি ইন্ডাস্ট্রির মধ্যে, সো দ্যাট ওভারঅল কন্ডিশন অফ দ্য ইন্ডাস্ট্রি ইমপ্রুভস। আর টি ট্যুরিজম, দেন আপনার সোলার পাওয়ার, আদার টাইপ অফ অ্যামেন্ডমেন্টস যেটা আমরা করছি টি অ্যাক্টে কিংবা রুলসে, সো দ্যাট আমাদের আর্নিং ক্যাপাসিটি অফ দ্য ইন্ডাস্ট্রি বাড়তে পারে। আগামী 5 বছরে টি বোর্ড অফ ইন্ডিয়ার ভিশন, আপনারা চা শিল্পকে, ভারতবর্ষের চা শিল্পকে এক্স্যাক্টলি কোথায় নিয়ে যেতে চান? আমি যদি আপনাকে একটা কথা বলি যে আজকের ওয়ার্ল্ড ইজ আ ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল রেভলিউশন বাই অ্যান্ড লার্জ আমাদের টি ইন্ডাস্ট্রিকে বাইপাস করেছে। এখন আমাদের যে অকশন প্ল্যাটফর্ম আছে, যেটা আমাদের এক্সিস্টিং আছে, সেটা আমি আইএম ব্যাঙ্গালোর থেকে ওটাকে রিডু করেছি, টোটাল কী করে অকশন প্ল্যাটফর্মটা ফাংশন করবে। এই ফাংশনটা NSEIT বলে একটা কোম্পানি আছে যারা বোম্বে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে রান করে, ওরা রান করে। প্লাস আরেকটা কোম্পানি আমরা দিয়েছি মেটাল জাংশন, উইচ ইজ আ 50% JV বিটুইন টাটা স্টিল অ্যান্ড সেইল। তো এই যে নতুন প্ল্যাটফর্মে আছে, এই প্ল্যাটফর্মে এখন আমরা ক্লাউডে গিয়ে অলমোস্ট এআইয়ের কাছাকাছি নিয়ে যাব ম্যাটারটাকে, সো দ্যাট আমাদের প্রাইস রিয়েলাইজেশন যেটা আমরা ভাবছি স্ট্যাগন্যান্ট হচ্ছে, আমরা একটা বেটার প্রাইস রিয়েলাইজেশন পাবো। আর ক্ষুদ্র চাষিদের জন্য আমরা টোটাল একটা অ্যাপ বেস সিস্টেম করছি, যেখানে ফাইন লিফ কাউন্টের উপরে, কোয়ালিটির উপরে ও প্রাইসটা নির্ধারিত করতে পারবেন, ওনারা বুঝতে পারবেন কী প্রাইস আছে। ডাইরেক্ট টু ব্যাংক আমরা ট্রান্সফার করব টাকা, প্লাস কোন ফ্যাক্টরি কী রেট দিচ্ছেন ওরা আমাদের ক্ষুদ্র চাষাসীরা জানতে পারবেন। ফুডকা সিজন 5-এ আমরা এক্সটেন্সিভলি
চা কভার করলাম এবং এই গোটা সিজনটা পসিবল হতো না ইফ নট দ্য টি বোর্ড অফ ইন্ডিয়া উড হ্যাভ বিন উইথ আস। মিস্টার এ কে রয়, থ্যাংক ইউ সো মাচ। লাস্টে এটুকু বলতে পারি, আপনার থেকে বড় ফ্যান কিন্তু আমি এই চায়ের, আর তার কারণ হচ্ছে ইউ আর ওয়ারিং আ শার্ট অ্যান্ড আই এম ওয়ারিং আ টি শার্ট